আপনাকে বলতে চেয়েছি, সন্তান আওলাদ আব্বা মায়ের কবরটা জিয়ারত করতে হবে। আব্বা মায়ের কবরে যদি আযাব হয়, আপনাদের এলাকায় তো নদী পাওয়া যায় না, যত খালের পানি, টিউবওয়েলের পানি, পুকুর পুষ্করের পানি, তলাবের পানি, সাবমার্সেল টিউবওয়েলের পানি, নদীর পানি, সমুদ্রের পানি, সব পানিটা নিয়ে আব্বা মায়ের কবরে যদি চাপিয়ে দেওয়া হয়, ওই পানি দিয়ে কবরে আযাবটা মাফ হবে না। আপনি যদি তামাম পৃথিবীর যত তলা পুকুর আছে, ওই পানিটা নিয়ে যদি আব্বা মায়ের কবরে আগুনটা প্রজ্বলিত অগ্নি যদি দাও 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 করে জ্বলে, ওই পানিটা যদি চাপিয়ে দেওয়া হয়, তাও কিন্তু মাফ হবে না, মাফ হবে না। আগিয়ে চলে যাওয়া যাক, তামাম পৃথিবীর যত আলেম ইমাম হাফেজ আছে, ওদেরকে নিয়ে যদি আব্বা মায়ের কবরের কাছে যদি হাত তুলে দোয়া করা হয়, কবুল হতে পারে, নাও হতে পারে। একটাবার আগিয়ে চলে যাওয়া যাক, নবী ইব্রাহিম আলাইহিস সালাম, নবী ইসমাইল আলাইহিস সালাম, আম্মা জানা হাজরা আলাইহা সালামকে সঙ্গে করে নিয়ে ফাঁকা জায়গা রেখে দিয়েছে। আমি সংক্ষেপ করে বলছি, আমি আগেই বলেছি, আমি ঘটনা জীবনী বলিনি, প্রয়োজনটা বলি, বাদ বাকি বলার অবকাশ থাকে না। পানি দিয়েছে, কিছু খাজুর দিয়েছে, পানি আর খাজুর যখন শেষ হয়ে গেছে, নবী ইসমাইল আলাইহিস সালাম পানির তৃষ্ণার জন্য পাটা উঁচু করে আর নিচু করে, ট্যাটা করে কান্নাকাটি করে। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও ফেরেশতা জিবরাইল চলে যাও। আমার নবী ইসমাইল তিনি কান্নাকাটি করে, একদিকে পানি, একদিকে খাজুর শেষ হয়ে গেছে। আম্মা জান হাজরা আলাইহা সালাম পানির জন্য সাফওয়া পাহাড়ে যায়, ওখানে পানি পায় না, ওখান থেকে মারওয়া পাহাড়ে যায়, ওখানে পানি পাওয়া যায় না। আবার ওখান থেকে নিজের গলাটা লম্বা করে দিয়ে আল্লাহর কাছে তওবা পাঠ করে, রব্বিক ফির ওয়ারহাম আনতাল আযওয়াল আকরাম। আল্লাহ আমি ভুল করেছি, অন্যায় করেছি। দুনিয়ার মানুষ বিপদে পড়লে আপনার কাছে সাহায্য চায়, আমি বিপদে পড়ে আমার বাচ্চার দিকে বারবার বারবার তাকিয়েছি। ও বাবাজিরা, কাবা শরীফ তখন ছিল না, কাবা শরীফটা তখন সমান, পুরো সমান আর সমান। নবী ইসমাইল আলাইহিস সালাম একটাবার পা উঁচু করে, একটাবার নিচু করে। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও জিবরাইল ওই পাহাড়টার উপরে যখন কান্নাকাটি করে, ওখানে জিসিবি দিয়ে যদি খোঁড়া হয়, তাও কিন্তু পানি বাহির করতে পারবে না। যদি ওখানে কাঁইতা দিয়ে মারা হয়, তাও পানি বাহির করতে পারবে না। আমার ইসমাইল পাটা উঁচু করে, নরম হাড্ডি, নরম তুলতুলে পা একটাবার নিচু করবে, কোন ফায়াকুন আমার হুকুমে। আর তোমার ঝামটা গাজার টানার আওয়াজের বিনিময়ে আমি আল্লাহ অত বড় পাথরের পাহাড়টা ফাটিয়ে আমি জমজমের কুয়ার পানি বাহির করে দিলাম। ও বাবাজিরা, আব্বা মায়ের কবরে যদি আযাব হয়, তামাম পৃথিবীর খালের পানি, নদীর পানি আমি নিলাম, মা ভাবা সম্ভব নয়। ওই জমজমের কূপের পানি যদি দেওয়া হয়, তাও কিন্তু মা ভাবা সম্ভব নয়, সম্ভব নয়। আল্লাহ নবীর কাছে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবে মাত্র আমরা মুসলমান হলাম, কিন্তু আমরা যদি কবর জিয়ারত করি, আমরা তো কোরআন পড়তে পারি কিন্তু মুখস্থ নেই। নবী বললেন, পড়নেওয়ালা ব্যক্তি দিয়ে পড়িয়ে নাও। হুজুর পারো, শ্রমিক দেওয়ার মতো ক্ষমতা নেই। আল্লাহ নবী বললেন, তোমরা যা জানো একটাবার আব্বা জানের কবরের কাছে হাজির হয়ে যাও, ফারাফা ইয়াদাইহি, দুখানি হাত তুলে দোয়া চাও, আব্বা 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 আব্বা, আম্মা আম্মা বলে গাল ভরে ডাকাডাকি করো। আর তোমরা যখন ডাকবে ডাকবে, ডাকতে ডাকতে তোমার অন্তরে আব্বা আর মায়ের মহব্বত এমন একটা ধাক্কা দেবে, চোখ থেকে যদি পানি জারি হয়ে যায়। আল্লাহ নবী বলেছেন, লা ইয়ালিজুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ। তামাম জমজমের পানিকে হটিয়ে, তামাম খালের পানি, নদীর পানিকে আমার আল্লাহ হটিয়ে ওই সন্তানের চোখের পানির বিনিময় ওর আব্বা মায়ের কবরে আযাব কি আল্লাহ মাফ করে দেয়। আরেকটু জোরে হবে না? ও ভাই আসছে না? নারে তাকবীর, নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অসুবিধা হচ্ছে বাবু, তবে আমাদের তাহলে আমাদের সমাজে কিছু মানুষ সুবিধা করার জন্য ফতোয়া পাল্টে দেবে,
কিন্তু ছেলেরা আব্বার কবরের কাছে যাবে, হয়তো ইমাম সাহেবকে পাচ্ছেন না, ব্যস্ততা মানুষ, আব্বার কাছে একটু উঁচু করে টুপি মাথাতে যাও না, ছোট ছেলেটার হাতে নিয়ে, নাতিটার হাতে নিয়ে। কিচ্ছু জানো না, কিচ্ছু জানা দরকার নেই, কলেমা পড়তে পারো, মিলাদে দরুদ শরীফ পড়তে পারো, আল্লাহ আল্লাহ বলতে পারো, হাত তোলো, কিচ্ছু বলা দরকার, চুপ করে থাকো। মার কথা স্মরণ করো, আব্বার কথা স্মরণ করো, স্মরণ করতে করতে একটা মায়া মমতার ঢেউ আসবে না? চোখ থেকে যদি পানি বার হয়, শুধু আল্লাহকে বলবে, আল্লাহ আমি সাধারণ ঘরের ছেলে, কিছু জানি না, কিভাবে আল্লাহ তোমাকে ডাকলে তুমি খুশি হও আমি জানি না, আমার আব্বা মায়ের কবরের কাছে সেটা হাত তুলেছি, আল্লাহ কিছুই দিতে পারিনি, একটু চোখের পানি দিয়েছি, আল্লাহ এর বিনিময়ে আমার আব্বা মাকে ক্ষমা করো। রাসূল বললেন, লা ইয়ালিজুন নারা বাকামিন খাশিয়াতিল্লাহ আওলাদ, ওই চোখের পানির বিনিময়ে তোমার আব্বা মায়ের কবরে আযাব মাফ। বলুন সুবহানাল্লাহ। সহজ করে দিয়েছি, সহজ, বুঝলেন না? তবে ধরতে হবে আমার নবীকে, তাহলে সহজ বুঝতে পারবে, আমি তো মানুষগুলো কঠিন করে দেবে। ও আমার বাতিরা, চলে না গিয়ে যাবা যায়, আব্বা মায়ের কথা আমি বলছিলাম, ফের আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আব্বা মা সম্পর্কে বলতে বলতে অনেকটা লম্বা করে ফেলেছি। আল্লাহ নবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, আও কামা ক্বালা আলাইহিস সালাম, তোমাদের আব্বা মা হলো জান্নাত আর জাহান্নাম। যাদের আব্বা মা সন্তানের প্রতি রাজি, আমার আল্লাহ তাদের দেবে জান্নাত। যাদের আব্বা মা সন্তানের প্রতি রাজি নেই, খুশি নেই, আমার আল্লাহ তাদেরকে জাহান্নামে বানিয়ে দেবে। তবে নবী আমার বললেন, যাদের আব্বা মা সন্তানকে ভালোবাসে না, আমি নবী তাদেরকে ভালোবাসবো না। যাদের আব্বা মা বদদুয়া করে গেছে সন্তানের, কাবায় গিয়ে হয়তো আর দোয়া কবুল হবে না, ইবাদত করবে, আল্লাহর হুকুম পালন করবে, হয়তো আমার আল্লাহ ইবাদত কবুল করবে না। তার কারণ আমার আল্লাহ নবী বলেছেন, একটা হলো হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, একটা হলো বান্দার হক, একটা হলো আল্লাহর হক। আল্লাহ চাইলে কবুল করতে পারে, আল্লাহ চাইলে ক্ষমা করতে পারে, কিন্তু বান্দার হক, তাকে যদি হক নষ্ট করা হয়, আমার আল্লাহ ক্ষমা করবে না। তাই আমার ছেলেদেরকে বলছি, ভাইদেরকে বলছি, শুক্রবারে একটা বার জুম্মার নামাজ পড়ে আব্বা মায়ের কবরের কাছে গিয়ে দোয়া চাও। তাতে যদি সময় না পাও, বৃহস্পতিবারে একটা বার আব্বা মায়ের কবরের কাছে যাও, সেখানে গিয়ে একটু হাত তুলে দোয়া চাও। তাতেও যদি সময় না পাও, সময় একটা বার করে নিয়ে আব্বা মায়ের কবরের কাছে গিয়ে হাত তুলে দোয়া যাও। ও ছেলেরা, সন্তানেরা, সপ্তাহে যদি একটা বার করে আব্বা মায়ের কবর জিয়ারত করা হয়, আশা করা যায় আব্বা মায়ের কবর জিয়ারত যে ছেলেরা করে আর চোখ থেকে যারা পানি জারি করে, অন্তত এক সপ্তাহ বাপ মায়ের নেক দোয়ার কারণে পাপের কাছ থেকে আল্লাহ তাদেরকে হেফাজত রেখে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। চলেন, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে আব্বা মা মারা গেলে সন্তানেরা অবশ্যই দোয়া করবে। এবার আপনাদের বলবে, হুজুর আব্বা মায়ের নামে নাকি খতম দেওয়া যাবে না, আব্বা মায়ের নামে নামে এক পারা দুই পারা, এক খতম দুই খতম, খতম পড়া নাকি বেদাত। আমাদের এলাকার কিছু হুজুর ফতোয়া দিয়েছে, আমি বলছি আজকের হয়তো বলে না, এমন কিছু হুজুর তৈরি হবে, তারাই ফতোয়া দেবে মৃত ব্যক্তির নামে খতম পড়া বেদাত, মানে চলবে না বলে বসবে। একদম হালকা ভাই বলবো না ভারী ভাই বলবো? ভারী ভাই বলতে হবে, ভারী করে যাতে বুঝতে পারে সেই ভাই বলি। মধ্যবর্তী বললেন, মধ্যবর্তী। হালকা ভাই বললে তো একেবারে সেই পাতলা যে নারকেল তেল, তো মাথা দিলে উড়ে যায় 1 ঘন্টা পর। আবার খুব ভারী বললি এমন জড়িয়ে থাকে, বাড়ি চলে যাব তাহলেও সমালোচনা করবে। তা মধ্যবর্তী বলি, চলে। ওরা ফতোয়া দেবে যে নবী দুনিয়ার হায়াতে কারোর বাড়িতে গিয়ে কারোর নামে এক খতম কোরআন পড়িনি, আমরাও পড়বো না। আপনি লাফালাফি করবেন, এই কি বলেছে, কি হবে কি হবে, এতদিন কি করেছি, কোনো টেনশন নেই। জানে এসআরআই যেমন হয়েছিল, টেনশন করেননি, কাজ সমাধান, এতেও কোনো টেনশন নেই। আমি জবাব দিচ্ছি সংক্ষেপ। আমার নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর কোরআন শরীফ গুলো গাছে, পাথরে, পাহাড়ে লেখা ছিল, সাহাবা কেরাম গুলো সেই কোরআন শরীফ গুলো এক জায়গায় করে একত্রিত করেছে। তারপরে তো কোরআন একটা খণ্ড হয়েছে, তার আগে ছড়িয়ে ছিটেছিল। এবার ছোট করে বলছি, কোরআন শরীফ তখন এক জায়গায় করা হয়নি, রাসূল হায়াতে আছে।
মসজিদে নববীতে নামাজ পড়ে ঘুরে বসেছেন। জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে চলে এসেছেন। আমার নবী পাকের হাঁটু মোবারক আর জিবরাইলের দুটো হাঁটু মোবারক দুটো এক জায়গা ঠেকিয়ে দিয়েছেন। ভালো করে শুনেন। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে কোরআন দিয়েছে আপনার প্রতি, আপনি এই কোরআনগুলো তেলাওয়াত করেন, অসুবিধা হলে আমি আপনাকে সাহায্য করব। আমার জায়গায় অন্য দলের কোনো হুজুর থাকতো, তিনি বলতো কি, হুজুর তোমার যদি ভুল হয় আমি ধরে দেবো। এই কথাটা বলাটা বড় বিয়াদবি না? আর আমি বলেছি কিভাবে, হুজুর আপনার যদি সমস্যা হয় আপনাকে সাহায্য করব। কত সুন্দর কথা। তাই আমার নবী বললেন ঠিক আছে, প্রথম থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত মিনাল জিন্নাতি ওয়ান নাস পুরো কোরআনটা একটা খতম তেলাওয়াত করলেন। জিবরিল আমিন কোনো টু শব্দ করতে পারলেন না। সুবহানাল্লাহ। কেন খতম পড়ি? জিবরিল আমিন আলাইহিস সালাম চলে যাচ্ছিলেন, আমার নবী আইদিয়াকুম হাত ধরে বললেন বসো। আল্লাহ একবার তেলাওয়াত করতে বলেছে, আমি পড়েছি আর আপনি শুনে চলে যাচ্ছেন, চলবে না। আমার পক্ষ থেকে আর একবার খতম তেলাওয়াত হবে। জিবরিল আমিন আলাইহিস সালাম বসলেন, আমার নবী সেখানে আর একবার কোরআন খতম করলেন, হয়ে গেল দুটো খতম। চলে জিবরিল আমিন আলাইহিস সালাম চলে যাচ্ছিলেন, আমার নবী আবার আইদিয়াকুম হাত দিয়ে বললেন বসো। চলে গেলি হবে না, আল্লাহ বলেছিলেন একটা, আমি করেছি দুটা খতম। এখন দুটা খতম আমি কোথায় দেবো? আমি হাত তুলেছি, তুমিও হাত তোলো। একটা কোরআন খতম উম্মাতে, একটা কোরআন খতম আমার পরিবার বংশদের জন্য বক্সে দিলাম, আর একটা কোরআন খতম সমস্ত নবী আম্বিয়া সাহাবা উম্মাতের জন্য বক্সে দিলাম। জোরে বলেন। তাহলে নবীকে আল্লাহ কোরআন খতম করতে বলেছে কয়টা? একটা। আর নবী করেছে কয়টা? দুটা। আর করেছে বক্সে দিয়েছে কাদের নামে? যারা চলে গেছেন, যারা এসেছেন, যারা অচিরে আসবে তাদের নামে নবী সওয়াব পৌঁছে দিয়েছে। তাহলে এখানে মৃত, জীবিত এবং যারা রূহের জগতে আছে তাদের নামেও দিয়েছে। আমরা তো দেই শুধু মৃত ব্যক্তির নামে। যদি আমাদেরটা ভুল হয়, নবী আমাদের শিখিয়েছে, নবী শেখানো ভুল হতে পারে না। একটু জোরে বলেন। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? অনেকে হাত তুলে মোনাজাত করবে না, হাতটা আবার নিচে লাভিয়ে রাখবে। আমি বলছি হাত তুলে মোনাজাত করার দলিল আছে, দলিল আছে। সময়টা সংক্ষেপের দিকে, আমি ওই দিকে যাচ্ছি না। হাত তুলে মোনাজাত করার দলিল আছে। তার কারণ আল্লাহর নবী দেখলেন মসজিদে নববীতে সাহাবারা নবী পাকের অনুপস্থিতিতে হাত তুলে মোনাজাত করছে। আল্লাহর নবী গিয়ে বললেন, ও সাহাবারা তোমরা হাত তুলে মোনাজাত করো, আমি তো করিনি। এটা পূর্বের হাদিস, পরে রাসূল করেছে। তা বলেন হুজুর আপনি হাত তুলে মোনাজাত করেননি, আমরা করেছি। তখন বললেন তোমরা ঠিক করেছো না ভুল করেছো? তখন সাহাবারা বলেন হুজুর আমরা যদি হাত তুলে ভুল করে থাকি, আপনি হাত তোলা দেখে হাতটা ভঙ্গ করে দেননি কেন? মোনাজাতটা ডিলিট করে দেননি কেন? হাতটা টেনে ফাঁকা করে দেননি কেন? আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন দেখছিলেন? আমার নবী বললেন তোমরা যখন হাত তুলে মোনাজাত করছিলে, আসসামা আসমান থেকে আল্লাহ রহমত টপকে টপকে তোমাদের হাতে দিচ্ছিল। আমি হাত তুলে মোনাজাত করিনি, কাউকে করতে বলিনি, কিন্তু যে হাত তুলে মোনাজাত করার বিনিময়ে আল্লাহ রহমত দেখতে পাচ্ছি, আমি না করলেও আজ থেকে হাত তুলে মোনাজাতের পক্ষ হয়ে গেছে। অনেক কিছু বলার থাকে না কেন? আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাত, ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির মতদর্শ মানুষ। আমরা হলাম তানার আল আওলাদের হাতে মুরিদ পীর তরিকতের মোহাব্বতের মানুষ। আমরা মুরিদ মানুষ, আমরা ওজিফা তরিকা মশক করা মানুষ। তার কারণ তানারা আমাদেরকে আল্লাহ ও রাসূল সম্পর্কে চিনিয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে শেষবারের মতো একটা গজল বলি। শুধু তো মশলা বলতে বলতে শেষ। দেখেছেন ভাই ঘটনা বললে কোন দিকে যেত? তার কারণ নতুন এসেছি তো আমি ঠিক এই ভাই বক্তব্য করি, প্রতিটা প্রশ্ন প্রতিটা জবাব, প্রতিটা প্রশ্ন প্রতিটা জবাব। আমি নিজেই প্রশ্ন করি, নিয়ে জবাব দেই। কথা বুঝতে পেরেছেন? তবে উত্তর ছিল কি, অনেকে বলে সালামুন আলাইকুম, ওরা হলো আহলে কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কোথায় কোথায় আছে না আছে সব খুলে বলেছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলার সময় কারেন্ট চলে গেছে। আমি বলে দিয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ না বললে ইমানদার হওয়া যেতে পারে না। কবরের কথা বলেছি, আল্লাহকে মেনে দিনকে মেনে কবরে মার বন্ধ হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানলে মার ঠান্ডা
হয়ে যাবে। পরে বলেছে নবী আদম আলাইহিস সালামের মহব্বত করেছিল, লাকড়ি পাতা খেয়েছে, আল্লাহ চেহারা নূর দান করেছে। যারা মহব্বত করেনি, মাল নিতে গেছে, আল্লাহ তাদের কুত্তার মতো চেহারা করে দিয়েছে। আমরা নবীর মহব্বত করেই তো বসেছি, চাইতে ভুলে যাব, আল্লাহ দিতে ভুলবে না। জোরে বলেন, আরেকটু জোরে হবে না? তাহলে আরেকবার তাকবীর দেন, নারে তাকবীর। হয়নি, আরেকটু জোরে বলতে হবে বড় ভাই, নারে তাকবীর, নারে তাকবীর। আহলে সুন্নাত আল জামাআত, আহলে সুন্নাত আল জামাআত সিলসিলাহ ফুরফুরা শরীফ, নারে তাকবীর। তাহলে একটা গজল বলবো, আপনারাও আমার সঙ্গে বলবেন তো? এই দেখেন কুয়াশা, আমি একে হরেন বাজাবো, এমার্জেন্সি দেবো, আপনার তো দিতে হবে, না হলে তো অ্যাক্সিডেন্ট হবে। দাদা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীর শুধু প্রশংসা করেছি, সেই নবীর সামনে একটু বলবেন, খুশি হবে কে? বেশি ইকো দিও না বাবু, যেমন ছিল তেমন করে দাও। আর একটু কমিয়ে দাও, ইকো একটু কমিয়ে দাও। হ্যাঁ, অতটুকু থাক, আর একটু কমিয়ে দাও। হ্যাঁ, বেশি দিও না, তাই বেড়ে গেছে, বেড়ে গেছে, তুমি দিও না। হ্যাঁ, আর একটু ইকো কমিয়ে দাও, ঠিক আছে। আমি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ প্রত্যেকে বলবো তো? আমার নবীর শান বললে খুশি হবে কে? কিতাবের নাম হচ্ছে মিশকাত শরীফ, কেলাসের নাম হচ্ছে কামেল কেলাস। ইয়াকুলি হাসানি নাজিবান্নি আল্লাহুম্মা আইয়িদহু বিরুহিল কুদুস। রাসূল বলেছে, যারা আমার নামে শান আবৃত্তি নজম পাঠ করে, আমার আল্লাহ তাদের মাঝে রহমত ছিটিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই বলো ইয়া রাসূলুল্লাহ। বাবা, ঠিক কমিয়ে দাও। আমি গজল বলবো, যদি বুঝতে না পারে মজা লাগবে? মজা লাগবে না। একে তো বোঝা জিনিস তো নাকি? হ্যাঁ, বোঝা জিনিস। এই থাক, আর বেশি দিতে হবে না। গোলাপ নীলাম, গাধা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। তবে একবার দেখা দাও যদি, ও গো কামলি ওয়ালা, একবার দেখা দাও যদি, ও গো মদিনা ওয়ালা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কিয়ামের নজরানা। বলো 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 ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সুন্দর হচ্ছে, বলো ইয়া রাসূলুল্লাহ। সবাই বলো আমার নবী শান। বাহ, সাদা ফুলকে পোষণকারী তুমি রন্টি কোথায় পেলে? নূর নবীজির নূরানি দাঁত সাদা ছিল বলে। বলো সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলে, আরেকটু জোরে বলে। লাল ফুলকে পোষণকারী তুমি রন্টি কোথায় পেলে? ওহদ ময়দানে নবীজি রক্ত লাল ছিল বলে। তাই সাদা লালের দোকান থেকে তুলে গেঁথেছে মালা, সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা। তবে একবার দেখা দাও যদি, ও গো কামলি ওয়ালা, একবার দেখা দাও যদি, ও গো মদিনা ওয়ালা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ। বাহ, আরেকটু মহব্বত ইয়া রাসূলুল্লাহ। হলুদ ফুলকে পোষণকারী তুমি রন্টি কোথায় পেলে? মায়ার নবীজির নূরানি চেহারা হলুদ ছিল বলে। বলো সুবহানাল্লাহ। আরেকটু উচ্চ আওয়াজে, আরেকটু জোরে বলে, আরেকটু জোরে বলে। সবুজ পাতার পোষণকারী তুমি রন্টি
শান্তি কোথায় পেলে জান্নাতি হুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে তাই লাল হলুদের সাদা সবুজের দোকান থেকে তুলে গেঁথেছে মালা আখিরি দোয়ার আগে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা তবে একবার দেখা দাও যদি ও গো কামলি আলা একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা বলো বলো ইয়া রাসূলুল্লাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ নারে তাকবীর আল্লাহ কবুল করেন বলেন আমিন আর একটু জোরে হবে না আর একটু জোরে হবে না তবে আগের কথা আর একবার ফিরে নিয়ে আসি আমরা ছিলাম না আমরা একে একে এসেছি এমন একটা সময় আসবে আমরা কেউ এখানে থাকবো আল্লাহ আছেন রয়েছেন থাকবেন আল্লাহু বাকি মিন কুল্লি ফানি পৃথিবীর সব ধ্বংস কেবল আমার আল্লাহ ব্যতীত জোরে বলেন সুবহানাল্লাহ পৃথিবীর মানুষের যেখানে জ্ঞান শেষ আল্লাহ পাকের জ্ঞানের সূচনা ওখান থেকে বলুন সুবহানাল্লাহ একবার সুবহানাল্লাহ পাঠ করলে আসসামা ওয়াল আরদা আসমান আর জমিন যতটা পার্থক্য এতটা পার্থক্য আল্লাহ নেকি দিয়ে ভরপুর করিয়ে দেন আরেকটু জোরে হবে আরেকটু জোরে হবে না আরেকটু জোরে হবে না অনেক কথা বলেছি একদম প্রথমে ছিল অল্প মানুষ তাই না তখন মনটাও খারাপ লেগেছিল বড় ভাইদের বলেছিলাম অনেক জায়গা গরম করে ফেলেছিল তবু ওনারা এসেছেন আপনাদের প্রতি ধন্যবাদ যে সাড়া দিয়েছিলেন তবু আমার বলার সাহসটা জুগিয়েছিলেন তাই না আমার ভাই আমার পরে আসবে তানার অনেকটা সুবিধা হবে না হবে না অনেকটা হবে যাই হোক তানাকে তো কিছু কথা বলতে হবে না আলহামদুলিল্লাহ শুনবো তাহলে 80টা ছোট্ট করে সালাম পাঠ করি বাবু নবীর শানে এত প্রশংসা করছিলাম সালাম না পাঠ করলে হয় বড় ভাই একটু সালাম পাঠ করি 80টা সালাম পাঠ করি ইয়া নবী